ছোট মায়ের দুধ পানকারী বাচ্চা, ওকে ও যে জোর করিয়া মাকে টাইনা দুধ পান করবে এই শক্তি বাচ্চার আছে? নাই। কিন্তু বাচ্চার কিন্তু একটা অস্ত্র আছে। আর কি আছে? হাতিয়ার। ওর যখন দুধের প্রয়োজন হয় তখন ও ওয়া ওয়া করে কান্না শুরু করে। তখন মা কি বাচ্চার কান্না শুনলে হুঁশ থাকে? দেখছি তো। সুবহানাল্লাহ, সুবহান। মায়ের সঙ্গে বাচ্চার সঙ্গে মালিক কেমন সম্পর্ক তৈরি করছে। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি ঘটনা শুনাইতেন যে অনেক সময় সফর থেকে আসতাম, আসার পরে রাত্র অনেক হয়ে গেছে। এখন ছোট বাচ্চাও আলহামদুলিল্লাহ আমার আছে। এখন মাও তো দুর্বল, মানে আমার আম্মার কথা বলতেছে। বাচ্চা কোলের পাশে নিয়ে ঘুমাইতেছে, আমি এত ডাক দেই আর যে আমাকে এত মোহাব্বত করে, বলতে গেলে আব্বাসের উদাহরণ দিয়েছিলেন, মনে হয় তার যত ক্ষতি হোক ও ক্ষতি মাইনা নিয়ে, মানে আব্বাজান রহমতুল্লাহ আলাইহি যেন খুশি থাকেন সেইভাবে সে আচরণ তার ব্যবহার ছিল। আব্বাজান বলতেছেন আমাকে এত মায়া করে, এত মোহাব্বত করে, আমি তাকে এত ডাকি, ডাক দেওয়ার পরে মানে ডাকে সারা দেশে মুহূর্তের ভিতরে আবার ঘুমিয়ে পড়ছে। মানে শরীরও দুর্বল আর ঘুমও খুব চাপ, ডাক দেশে খবর নাই। আর আব্বাজান রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেন যে আমার মালিক যে এত বেহুশা মানুষ, এত বেহুশ আর এত দুর্বল মানুষ, এই ছোট বাচ্চাটা, এই বেহুশা মানুষ কিভাবে বাচ্চাটাকে লালন পালন করে। এই বাচ্চাটা পেটের নিচে, পিঠের নিচে ওইটাই তো চ্যাপ্ট হয়ে যাও, হুশই নাই। বাচ্চাটা পাশে ঘুমিয়ে পড়ছে, তা ঘুরতে পারে না ঘুমের মধ্যে। তার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি আর কোনো ডাক না দিয়া পাশে পাশে শুয়ে পড়ছে। শুয়ে পড়ার পরে আব্বাজান ওই খেয়াল করতেছেন, মোরাকাবা করতেছে, চিন্তা করতেছে যে তুমি এই বাচ্চার লালন পালন করি, এই দুর্বল মানুষ, এত বড় বেহুশা মানুষ বড় করো কিভাবে? এই বাচ্চাটা বড় হয় কিভাবে? আব্বাজান রহমতুল্লাহ শুয়ে শুয়ে চিন্তা করে হঠাৎ বলে বাচ্চাটা একটু কুন কুন করে শব্দ করছে। কোন কোন শব্দটা মনে হয় 2-3-4 এত দূরে যায় না। ওই আস্তে একটু, বাচ্চা বোঝে না, ছোট বাচ্চা কত রূপা শব্দ করছে, একটু কোন কোন করে করছে। ওই বেহুশিয়া মা ওই একটু কোন কোন শব্দ শুনিয়া তাস করে লাফাই উঠে বাচ্চাটাকে ধরছে। তখন আব্বাজান রহমতুল্লাহ আলাইহি 2 চোখের পানি ছেড়ে দিয়েছে, ছাড়িয়ে দিয়ে তখন কান্দে আর বলতেছেন মালিক তোমার কুদরত, তুমি কিভাবে এই দুর্বল বাচ্চাটাকে, এই দুর্বল মানুষকে এই দুর্বল মার মাধ্যমে কিভাবে তুমি লালন পালন করে বড়, সব তোমার কুদরত। তাই যখন মা সন্তান ডাক দেয়, ওয়া ওয়া করে কান্দে, তখন মা কোনো কাজ করতে পারে? হাত থেকে ঠাস করে কাজ করিয়ে যায়, দৌড় দিয়া সন্তানকে ধরে। সন্তানের গায়ে পায়খানা প্রস্রাব থাকে না? না থাকে না? পায়খানা প্রস্রাবে তো ভরা। কিন্তু মা কোনো সময় রাগ করিয়া বাচ্চাটা ঢিলে হালাই গেছে, দেখছেন না কোনোদিন? হালাই তো দেয়। কি করছে? এই ধোয়াইয়া বসাইয়া, আবার কেমনে ধোয়ায় ঠান্ডা না লাগে, ঝামেলা না হয়, কত কষ্ট করে ধোয়াইয়া বসাইয়া কোলে নেয়, আদর করে। তাইলে সন্তান শক্তি নেই মাকে টানবে, কিন্তু মা দৌড়েই আসে। তাই কোনো বন্দাবান্দির শক্তি নাই, তার
এই ইবাদতের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার সাগর, আমার মালিক তো মায়ার সাগর। আর রহমান আমার মালিক দয়ার সাগর, মায়ার সাগর। এই গুনাহ পাহাড় পরিমাণ হইছে, কিন্তু নৈরাশার কোনো কায়দা নাই, নৈরাশা করা যাবে না, নৈরাশ হওয়া যাবে না, কিন্তু আল্লাহ পর্যন্ত পৌঁছাও সম্ভব না। ইমাম গজ্জালী রহমাতুল্লাহি আলাইহি লেখছেন, আর আমাদের এই তরিকার মুরব্বী গঙ্গি রহমাতুল্লাহি আলাইহি তিনিও বলছেন যে আল্লাহ বান্দা বান্দির ভিতরে ৭০,০০০ একটা পর্দা পার হইতে বান্দা বান্দির সময় লাগে বহু বছর কে বছর, সম্ভব না। কিন্তু যেই বন্দাবন্দির প্রতি আমার মালিকের দয়া আসে, মায়া আসে, মুহূর্তের ভিতরে টান দিয়ে কোলের ভিতরে কোলে টাইনে নিয়ে সমস্ত জীবনের গুণাটা মাফ করে দেয়। কি কথা ঠিক না? ঠিক। হিসাব ইয়াসিরা কাকে আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন সামনে পেশ হবে না? আল্লাহ রাব্বুল আলামিন দেখি বান্দা যাও বেহেশতে যাও, আমার বান্দি বেহেশতে যাও। কিন্তু যদি জিজ্ঞাসা করে বসে এইটা করছো কেন, আর উপায় নাই, আর উপায় নাই। এই জন্য আল্লাহর ওলিরা দোয়া করতেন, সাহাবায়ে কেরামরা দোয়া করতেন, হে আমার দয়ার মালিক, আপনি আমাকে আমাদেরকে হিসাবাই ইয়াসীর দান করেন। সবসময় দোয়া করবেন, ধরলে উপায় নাই। হিসাবাই ইয়াসীর, দয়া মায়া আসতে হইলে কি লাগবে? এই আল্লাহর বান্দারা, কোন মালিক তার গোলামের উপরে দয়া মায়া আসে কোন কোন গোলামের উপরে, কোন বান্দির উপরে? যখন মালিক বলে যে এইটা কর, এইটা করিস না, তখন মালিক তাকাইয়ে দেখে ওর সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, পারে নাই, চেষ্টায় ত্রুটি করে, তখনই তার প্রতি মায়া এসে যায়। আর যখন বলবে এই ডান দিকে যা, ও উল্টো করে বাম দিকে যায়, বামে যা, ও যায় ডানে, সামনে যা, ও যায় পিছনে, পিছনে যা, সামনে। ওই গোলামের প্রতি মালিক খুশি না বেজার? বেজার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছে পরীক্ষার ফলের মধ্যে। আমহিলহুম রুয়াইদা, কথা ঠিক না? স্বাধীনতা দান করছেন পরীক্ষার হলে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা নেওয়ার জন্য। ওয়া হাদাইনাহুম নাজদাইন, পরীক্ষার হলের ভিতরে মালিক দুইটা রাস্তা দেখাইছে এবং দুটো রাস্তায় চলার শক্তিও দান করছে। ওয়ালিল আফআল ইখতিয়াতু, এবং বান্দা বান্দিকে এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা শক্তি দান করছে। ভালো কাজ করার শক্তিও আছে, খারাপ কাজ করার শক্তিও আছে। যে পথে চলবা বাধা নাই, এলে পরীক্ষার হল থাকবে না। কথা বুঝাইতে পারছি? তাইলে তোমাকে ভালো রাস্তাও দেখাইছে, খারাপ রাস্তাও দেখাইছে। এখন তোমার ইচ্ছা, তুমি যদি ভালো রাস্তায় চলো, ওই রাস্তায় চলার শক্তি আল্লাহ দান করে। আর যদি খারাপ রাস্তায় তুমি চলো, আল্লাহ বাধা দেবে না, ওই রাস্তায় চলার শক্তিও দান করবে। এখন আল্লাহ তাকাই তাকাই দেখে, যে বান্দাকে বলছি এইটা কর, এইটা করিস না, এইটা ছাড়, এইটা ছাড়িস না। আর এইটা শিখাবার জন্যে আমি নবী রাসূল পাঠাইছি। নবী রাসূলের দায়িত্ব হইল পৌঁছাইয়া দেওয়া দাওয়াত। ঠিক তাদের এই দায়িত্ব আমরা পালন করবে নায়েবে রাসূলরা কিয়ামত পর্যন্ত। তাদেরও দায়িত্ব পৌঁছাইয়া দেওয়া। এইটা করো, এইটা ছাড়ো, এইটা কইরো না, এইটা ছাইরো না। কে মানবে বা কে মানবে না, এ দায়িত্ব জোর করিয়া মানানো, এটা কিন্তু নবীদেরও নাই,
রসুলদেরকে আল্লাহ দেয় নাই, আর আলেম ওলামা নায়েবে রসুলদেরকেও দেয় নাই। যদি দিত তাহলে আল্লাহ রসুলের চাচারা কি কাফের থাকতে পারতো? আত্মীয় স্বজনে কাফের থাকতে পারতো? বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশান হয়েছে, আল্লাহ আয়াত কি নাযিল করেছেন, আপনাকে বিমুসাইতি লাস্তা আলাইহিম বিমুসাইতি, আপনাকে তো আমি দারোগা কইরা জোর কইরা মানাবার জন্য আমি দায়িত্ব দিই, আমি আপনাকে পাঠাইছি তো দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। ওরা মানে বা না মানুক, এ দায়িত্বটা কার? এই জন্য আল্লাহ বলতেছেন আমাদের দায়িত্ব, হক্কানি ওলামায়ে কেরাম নায়েবে রসুলদের দায়িত্ব, কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে বলা, আমাদেরকে পথ দেখানো। ওইটা না মানা এটা আপনাদের দায়িত্ব। এখন কথা হইল, আল্লাহর রহমত আসতে হইলে আল্লাহর হুকুম অনুযায়ী চলা লাগবে না? লাগবে। এই জন্য দেখবেন যে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে বাজার, একটা উদাহরণ দিয়ে বলতেন যে আপনার ওই যে রেডিও আছে না, মোবাইল ছোট্ট একটা বস্তু, ওর মূল্য কিন্তু 5 লাখ 4 লাখ টাকা দামও আছে। আবার মাদার গাছ দিয়ে আলমিরা বানাইছেন, বিরাট বিশাল উঁচা বড়, ওর দাম 1000-1200 টাকা। বড় বস্তু হওয়ার কারণে আর দাম বাড়ে নাই, কিন্তু ছোট বস্তু হওয়ার পরেও আর মূল্য বাড়ছে। এবার আর কারণ হিসাবে কি, ওই মোবাইলের ভিতরে এমন একটা শক্তি আছে, যে শক্তির মাধ্যমে তাম দুনিয়ার সমস্ত সংবাদ ও ক্যাচ করতে পারে, ধরে নিয়ে আসতে পারে। কিন্তু এত বড় আলমিরা হওয়ার পরেও ওর ভিতরে ওই শক্তিটা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আল্লাহ বানাইছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু চতুষ্পায় জানোয়ারের মতো। এখন মানুষ যে সম্মানিত হলো, এইটা বংশের দিক থেকে না, এইটা কোনো শিক্ষার দিক থেকে না, এইটা কোনো সম্পদের দিক থেকে না, এটা কোনো সৌন্দর্যের দিক থেকে না, এটা কোনো মাতুব্বারের দিক থেকে না, এটা কোনো ক্ষমতার দিক থেকে না। এইটা সম্মানিত হওয়ার মাধ্যমটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে সম্মানিত ওই আমার বান্দা বান্দি যার ভিতরে আমার ভয় পয়দা হবে। বলেন কি পয়দা হবে? আল্লাহর ভয় যার ভিতরে পয়দা হবে, আল্লাহ বলতেছেন সে আমার কাছে সম্মানিত। আর আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়ার জন্য সবচেয়ে একটা বড় সুযোগ হলো রমজান মাস। বলে কারণ আমরা জানি যে অন্য ইবাদতের ভিতরে ঝামেলা থাকে, রোজার ভিতরে ঝামেলা থাকে না। নামাজ পড়েন তখন লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, ওই নামাজ হবে না যেই নামাজে হুজুরি কলব থাকবে, একাগ্রতা থাকবে না, আল্লাহমুখী দিলটা থাকবে না, নামাজের ভিতরে দিলটা আল্লাহমুখী হইয়া থাকবে না। এরকম যদি মুহূর্তের জন্য অবস্থান তৈরি না হয়, ওই নামাজ হবেই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কথাটা বুঝাতে পারছি? আর নামাজের ভিতরে একাগ্রতা খুশু থাকতে হবে, কথা ঠিক কিনা? এখন আপনি নামাজ তো পড়তেছেন, আপনি নামাজ পড়েন সর্বনাই এই মসজিদের মধ্যে, আর দেল রয়েছে ঢাকার মার্কেটে, কথা বলে না? দেল রয়েছে বিভিন্ন গুনার কাজে লিপ্ত এই শয়তানির মধ্যে। তা নামাজ পড়েন মসজিদে, দেল রয়েছে বিভিন্ন গুনার মধ্যে। আচ্ছা, নামাজ হয়? কথা বলেন না, নামাজ হবে? তাই নামাজ হবে না। এখন আপনার ভিতরে আল্লাহর ভয় পয়দা করার জন্য রমজান মাসের রোজা, কিন্তু নামাজের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে, হজের ভিতরে মানুষ দেখানোর জন্য হইতে পারে, দান সৎকার ভিতরে মানুষকে দেখাবার জন্য হইতে পারে, কিন্তু রোজার মধ্যে এইটা দেখাবার কোনো সুযোগ নেই। বলে তাকি এই আল্লাহর বান্দা আপনি রোজা আছেন কিনা,
এইটা আল্লাহ এবং আপনি ছাড়া কেউ বলতে পারবে? বলে কারো সাধ্য শক্তি আছে যে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারে তুই রোজা বলতে পারবে? আমি ছাড়া বলতে পারবো না, আমি এবং আমার আল্লাহ। কারণ কি শোনেন, আপনি বাথরুমের ভিতরে ঢুকছেন, ওই বাথরুমে ঢুকে যদি পানি আপনি খাইয়ে ফেলান, কেউ দেখছে? আচ্ছা, আপনি পুষ্করিতে ডুবতেছেন, তখন ওই পুষ্করি ডুবির ভিতরে পানি পান করছেন, দেখছে কিনা? কেউ দেখছে? তাহলে দুনিয়ার কেউ দেখে নাই। এই জন্য তার সৌমুলি ওয়ানা আজিবি, আমার জন্য প্রতিদান আমি দেব। এই জন্য রমজান মাসে রোজার মাধ্যমে আল্লাহর ভয় ভিতরে পয়দা হওয়া সবচেয়ে বড় মুখ্য সুযোগ। আল্লাহ আমাকে আমাদের সকলকে এই রমজান মাসের বরকতে, রমজান মাসের রোজার মাধ্যমে আমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়, আল্লাহ যেন ভয় পয়দা করে। সবাই বলে আল্লাহ। এখন দিলের ভিতরে আল্লাহর ভয় পয়দা হওয়া ঠিক না? এখন কথা হলো, মানুষ যে সম্মানিত হবে ফেরেশতার চেয়েও, এইটা কিন্তু বংশের দিক থেকে না, শিক্ষার দিক থেকে না, ওই উদাহরণ দিকে এখন আমি যাব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এই হাদিস কিন্তু বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, কথা বুঝেন নাই? একেবারে সহিহ হাদিস। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা। এক শ্রেণী বর্তমানে বাইরে এসে নাম দেয় ইসলাম, ওরা আত্মশুদ্ধি কলবের ব্যাপারে কোনো গুরুত্বই নেই, আর সমস্ত বিবেচনা, সমস্ত বিচার, সমস্ত কিছু কাজা সাজা সব কিন্তু নির্ভর করে কলবের উপরে। কথা ঠিক না? এই জন্য বাচ্চাদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন শুধু বান্দাবান্দির বাহ্যিক আমল দেখে না, আল্লাহ তাকাই থাকে বান্দাবান্দির কলবের দিকে। কথা ঠিক কি না? তাইলে কলব পরিষ্কার করতে হবে। আর আফলামান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা, যে আয়াত প্রথম তেলাওয়াত করে শুরু করছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এক সূরার ভিতরে প্রায় 9 না 11 কসম করার পরে কয় কসম হয়? বলতেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এই আল্লাহর বান্দার পর্দার মা বোনেরা, একই আল্লাহ কোরআনুল কারীমে বলছেন না, যারা ঈমান আনছে, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা জাহান্নামের আযাবকে ভয় করে, যারা বেহেশতে যাওয়ার আশা করে, আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব বাড়াবার জন্য মায়ার কারণে প্রায় 9টা কসম 11টা কসম করার পরে আল্লাহ বলতেছেন ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। এ আমার বান্দা বান্দীরা, যারা আত্মাকে পবিত্র করতে পারবে, কলব আত্মাকে পরিষ্কার করতে পারবে, তারাই কামিয়াব হবে, নাজাতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ আমাদের সবার জন্য আত্মা পরিষ্কার করার তৌফিক দান করেন, কলব পরিষ্কার করার তৌফিক দান করেন। আর যারা বিভিন্ন আনন্দ ফুর্তিতে দিনটা কাটাইতেছে, আল্লাহ মাফ করুন আমাকে এবং সবাইকে, আল্লাহ মাফ করুন। বেহেশতে যারা যাইতে চায়, এই নির্বাচনের সময় খালি বেহেশত বিক্রি হয়েছে না? হ্যাঁ, দাড়ি নাই, টুপি নাই, ইসলামের পোশাক নাই, পর্দা নাই, মিথ্যা, মানে মুখে ফুলজুরি বাইরেতেই আছে, পাউডার মাথার মধ্যে কথা সব মিথ্যা, ধোঁকাবাজি, আবার বেহেশতের টিকিট বিক্রি করে। বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছে, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এক কোরআন কারীমের আয়াত শুনাইছি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আমার বান্দা বান্দীরা, এই
কলবে সালিম, পরিচ্ছন্ন স্বচ্ছ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? বলছেন কি আল্লাহ? তাহলে কলব পরিষ্কার করতেই হবে। এখন তোমার কলবের রোগ থেকে মুক্ত পাইছো কিনা, হইছো কিনা বুঝবা কেমনে? যখন তোমার অবস্থানটা মাসুম বাচ্চা, অর্থাৎ ছোট বাচ্চাদের করে মনে আছে, যখন তোমার অবস্থাটা দেবের হয়ে যাবে মাসুম বাচ্চার মতো, তখন তুমি মনে করো আল্লাহর রহমতে তোমার আত্মশুদ্ধি আল্লাহর রহমতে হইছে। হইছে মানে কি? আগাইতেছে। আত্মশুদ্ধি তো কোনোদিন হবে না। কবরে যাইয়া মা পাওয়ার আগ পর্যন্ত, রূহটা বের হওয়ার আগ পর্যন্ত আত্মশুদ্ধি তো হবে না। হবে কথা ঠিক না? ঠিক। কারণ এটা একেবারে মৌত পর্যন্ত চলবে না। হয়ে গেছে আত্মশুদ্ধি? হ্যাঁ, কি হয়ে গেছে? হয় না। এই জন্য দেখবেন আল্লাহর ওলিরা তাদের ইতিহাস পড়লে দেখবেন, ওই যে জুন্নুল মিসরি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন। আসলে আল্লাহর ওলিদের আলোচনা এই জন্য করা হয় তাদের থেকে উপদেশ গ্রহণ করা এবং তাদের পদঙ্ক অনুসরণ করে আমাদের পথ চলা, আমাদের জীবনকে সাজানো। কারণ এই তরিকার মূল উদ্দেশ্য কি? পীর মুরিদের উদ্দেশ্য কি? হিম্মত বলন্দ বলে, হিম্মত বলন্দ কুরসিয়ার ভিতরে বজা, অমুকের পাশে আমি পারবো না কেন, আর যাহা কিছু করার আল্লাহর জন্য করবো। এই দুইটাই তো উদ্দেশ্য। এখানে দেখবেন অনেক আমার মুরব্বীরা বয়স বেশি, দুর্বল, তারা ইবাদতের ব্যাপারে দেখে, তাকে দেখবেন তরিকা সবর আদায় করার ব্যাপারে দেখে, দেখবেন সকাল সন্ধ্যায় আল্লাহর রহমতে তারা কিভাবে সবর আদায় করে। এরপরে দেখবেন তাদের ইবাদতের সব কেমনে বাড়ায়, এই যে একটা চেষ্টা দেখবেন। তখন আপনি বলবেন অমুকে যদি এত দুর্বল হওয়ার পরেও সে যদি পারে, আমি কেন পারবো না? আমি কেন? এই হিম্মত বলো। আর খুলুসিয়াত ভিতরে পয়দা, আমি যাহা কিছু করব মানুষকে দেখাবার জন্য না। কারণ এই হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এমন একটা, ওই যে জাহান্নামের একটা অদি আছে ভয়াবহ, যেটার ব্যাপারে আপনার জাহান্নাম পর্যন্ত আল্লাহর কাছে পানা চায়। বিশেষ করে দুই শ্রেণীর লোকদেরকে ওই জায়গায় যন্ত্রণাদায়ক এবং ওই শাস্তি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবে ফেরেশতাদের মাধ্যমে। তাই তার ভিতরে একটা হইল রিয়াকার। এক গ্রুপ কি রিয়াকার, বোঝেন? এটা কলবের সাথে সম্পর্ক, অন্যকে দেখাবার জন্য ইবাদত। বলেন বলেন, অন্যকে দেখাবার জন্য ইবাদত, এটাকে বলা হয় রিয়া। আল্লাহ আমাকে আপনি মাফ করেন, আমাদের সবাইকে মাফ করেন। কারণ অনেক সময় দেখা যায় যখন মানুষ দেখে তখন এই আমলটা করা হয়, আর যখন দেখে না তখন করা হয় না। এটা রিয়া। তবে রিয়ার কারণে এটা আসবে, রিয়া আসবে, সারা যাবে না। এই কারণে এই কথা সারা যাবে না। এই আল্লাহ মাফ করুক, অনেক সময় নামাজের ভিতরে দেখছি অনেক আল্লাহর বান্দারা শব্দ করছেন শরিয়ত অনুযায়ী, মাসালা অনুযায়ী, আপনার নামাজ কিন্তু নষ্ট হয়ে গেছে। কথা বোঝেন না? বোঝেন নাই? এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস দেখবেন, এই আমাদের এই তরিকার মুরব্বীদেরকে দেখবেন, অনেক সময় যদি হালাতে গলবা জজবা, মানে এই যে হালাত যদি ব্যতিক্রম হইত, তখন তারা ভয় করতেন যে একক তো নামাজ যদি খোদা রাখাসটা যদি কোনো কাজে আপনার সুইটে যায়, সাইডে দেয়, কত জাহান্নাম তার শেষ নাই। কিন্তু ইচ্ছে করে যদি কি এক ওয়াক্তের নামাজ অপনিয়ে কাজা করে পড়ে 2,88,00,000 বছর জাহান্নাম। তুমি দরবেশি করলা ঠিক, দরবেশি হইতে পারলা, কিন্তু তুমি তো জাহান্নাম কামাই করলা, খোদা রাখাসটা। তুমি যদি চেক দিতে পারো, দিতে দেও নাই, এই জন্য আল্লাহ রইয়া তারা কিন্তু দেখতেন যে নামাজের ভিতরে খোদা রাখাসটা কোনো ধরনের ব্যতিক্রম হালাত হইলে ওই নামাজ তারা দ্বিতীয়বার পড়িয়ে যেত।
আল্লাহ মাফ করুন, যারা দিলের খবর সে জানে, এটা তো আমরা জানি না। তবে হালাল ব্যতিক্রম হইতে পারে, সাহাবা কেরামদের থেকেও আছে, এই ঘটনা আছে, কিন্তু এটা আপনি জানেন। কিন্তু ইচ্ছা করে অনেক সময় মসজিদের ভিতরে দেখা যায় অনেকে হঠাৎ জোরে একটা শব্দ করছে, এ আমার বান্দা, মসজিদের ভিতরে জোরে শব্দ করছো, তোমার নেকি কেটে গেছে, নেকি কেটে গেছে। এখানে আসতে নেকি কামাই করার জন্য, নেকি কাটার জন্য তো আসে। এজন্য খুব সতর্ক। হ্যাঁ, যদি কেউ এখতিয়ারের বাহিরে, নিজের এখতিয়ারের মধ্যে নাই, এখতিয়ারের বাহিরে তো কোনো মাসালা নাই, আছে কথা আছে, এই যে দিনের যে একটা অবস্থা, আছে একটা লোক থাকতেই পারে, সেই হিসেবে বলবো রিয়া, মানুষকে দেখাবার জন্য খুব সতর্ক। আসতে পারে, এবার সারা যাবে না, কিন্তু সবসময় চেষ্টা করতে পারি মানুষকে দেখাই আমার লাভ কি, মানুষকে দেখাই আমার লাভ কি। হ্যাঁ, হয়তো আমার নফসটা একটু খুশি, আমরা একটু কি হবে খুশি, এটা হইতেই চাই, এটা হবে। আমার মানুষ যদি বলে লোকটা খুব আমলি, লোকটা খুব আল্লাহ বলি, লোকটা খুব ভালো, লোকটা খুব জ্ঞানী, লোকটা খুব চাকরি, লোকটা খুব অমুক, শুনলে তো ভালো লাগে, লাগবি, কথা ঠিক আছে। এই জন্য রিয়া, এই রিয়া এটা কিন্তু এই বাজার ওই জাহান্নামে চলে যাবে। আর এক প্রকার হলো আলে, আর এক প্রকার কি উনারে খয়রুল খেয়ার খেয়ার ওলামা, শারুল শেরারে শেরার ওলামা। যেই আলেম জানছে সেই অনুযায়ী নিজে আমল করে না, ওই আমাদের জন্য ওই ভয়াবহ জাহান্নামের ঠিকানা আল্লাহ রাব্বুল আলামিন রাখছে। আর রিয়া করেন, আল্লাহ আমাকে রিয়া মুক্তি করে তৌফিক দান করে, আমাদের সবাইকে দান করে। আর ওই আলেম দিয়া যেটা অন্য মানে বদ হয়, খারাপ হয়, যেটা আলেমের চরিত্র না, যার ভিতরে আমার ভয় পয়দা হয় না, ওই আলেমকে ওই ভয়াবহ কঠিন শাস্তি জায়গায় ফেলে দিত আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ওর জন্য নির্বাচিত করছে। আল্লাহ আমাকে মাফ করে। তাই এই কলবের রোগ এই দূর করার জন্যই, একটা মানুষ ভালো মানুষ হওয়ার জন্যই এই তরিকার যে মেহমান, এই তরিকার যে 5 ঔষধ আল্লাহ কুতুবে রেখে গেছেন, আল্লাহ রহমতে বাস্তবতা 100-এর ভিতরে 100 আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছি, যারা ঠিক নিয়ম অনুযায়ী খেয়াল সহকারে এই সবগুলো আদায় করতে থাকে। চরমে অনেকে আমার ভাইরা আছে, আমার মুরব্বীরা আছেন, আমার যুবকরা আছেন, আমার পর্দার মামুনরা আছেন, অনেকে ঠিক তরবিয়াতে আসেন, চরমে মাহফিলেও আসেন, কিন্তু আপনারা আমলের ভিতরে কোনো পরিবর্তন আসে না। না আসার কারণ কি? এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালনের অর্থ কি? ওই কলবের রোগ দূর হওয়া, আমলের ভিতরে পরিবর্তন আসা। এই জন্য বলবো এই তরিকার সাথে জড়াইয়া আপনি তরিকার একটু ঔষধ পালন করেন। এটা তো আপনার নিজের জন্যই দরকার, এটা তো আমার জন্য না, আমার জন্য না, দলের জন্য না, এটা আপনার নিজের জন্য দরকার। কারণ আমার মালিক বলেন, যারা আত্মাকে কলকে পরিষ্কার করতে পারবে তারা জান্নাতে চলে যাবে। আর এই কল পরিষ্কার করার জন্যই, কলবের রোগ দূর করার জন্যই এই তরিকার ভিতরে 2টা পদ্ধতি, একটা হলো তরিকায়ে সুলুক আর একটা হলো তরিকায়ে ইশক। তরিকায়ে সুলুক বলা হয় বাজার এই যে হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গদের সাথে সম্পর্ক রাখিয়া তাদের সাথে একসঙ্গে ওঠা বসা কইরা এক কথায় তাদের সোহবতে থাইকা তারপর আত্মশুদ্ধি সহ আমল করা। আর তরিকায়ে ইশক বলা হয় এই তরিকার যে ঔষধগুলো সিনার মধ্যে যদি আল্লাহর মারফতে আমার মালিকের জিকির এবং আমার মালিকের জিকির নূর যদি
তাই আল্লাহর ফজল করমে দেখা যায় কলমের ভিতরে সমস্ত রোগ পুরা পুইয়া সারকার হইয়া ওই কলমটা আল্লাহর ফজল করমে একটা স্বচ্ছ ঝকঝকে কলমে পরিণত হইয়া দাঁড়ায়। তখন ওই আমার বান্দা বান্দি তখন তার কলমের ব্যাপারে তখন সে আমার মালিককে ডাক দেয় বলে আলকা মান্না দিল সে রক্ষা করাই अब तो अब तो खेलुआ आ गई ये আমার দয়ার মালিক এ আমার মাহবুব এ আমার মাশরুফ আপনি একটু দয়া করে আমার কলমের দিকে তাকাইয়া দেখেন আমার কলমটা এখন টাকা বই থেকে পরিষ্কার হয়েছে, হিংসা থেকে পরিষ্কার হয়েছে, দুনিয়া থেকে পরিষ্কার হয়েছে, থেকে পরিষ্কার হয়েছে। আমার দয়ার মালিক দয়া করে আমার কলমের মধ্যে আপনি আসেন। তখন ওই বান্দা বান্দি তখন আমার মালিককে ডাক দেয় আর বলে আমার দয়ার মালিক গুনার বোঝা মাথায় নিয়ে মালিক বড় আশা করে তোমার শাহীদ দরবারে হাত তুলছি, দয়া মায়া করে আমাকে দোয়া করো, আমাকে দয়া মায়া করে তোমার খাস বান্দা হিসেবে কবুল করে নাও। যখন বান্দা আমার মালিকের ডাকের মতো ডাকে আমার মতো যখন চায় আমার মালিক বড় মায়া আর রমজান মাসে রোজা হইয়া যখন বান্দা ইফতারের আগে আগে ইফতারের সামনে আমার মালিকের দিকে তেলটাকে ঘুরাইয়া যখন অপেক্ষায় থাকে হুকুম আসবে ইফতারি করবে আমার মালিক খুশি হইয়া ফেরেশতাদের সামনে ঘোষণা করে ফেরেশতারা আমার বান্দা বান্দি সামনে খানা নিয়ে অপেক্ষা করে খাইতে পারে কেন খায় না। ফেরেশতারা বলে মালিক বান্দা বান্দি খাওয়ার সুযোগ শক্তি থাকা সত্ত্বেও খায় না কেন? কারণ মানে এখন আপনার হুকুম হয় নাই এই জন্য অপেক্ষা করে। তখন আল্লাহ বলেন হে ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো বান্দা বান্দির শক্তি থাকা সত্ত্বেও খাইতে পারে খায় নাই, পান করতে পারে পান করে নাই, কারণ কি আমার হুকুম এখন হয় নাই। যেই বান্দা বান্দি আমার হুকুম পালন করার জন্য রোজা রাখছে তুমি সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো ওই বান্দা বান্দির জীবনে সব গুণ আমি মাফ করিয়া দিলাম। এই জন্য রমজান মাসের ইফতারি সামনে নিয়ে আমার মালিকের জন্য দোয়া করা লাগবে। এ আমার দয়ার মালিক শয়তান এবং নাফরমান এর জিনজির থেকে মুক্তি পাই না, মালিক আল্লাহ বাঁচতে পারি না। এই জন্য আল্লাহ বাঁচিয়েছি রহমাতুল্লাহ। আরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কারিমা বিবশা ইবরহামা ইয়া সামাসিরে কামরে হাওয়া জানি শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন কারিমা বিবশা ইবরহামা ইয়া সামাসিরে কামরে হাওয়া। আসলে চেষ্টা ছিল, চিন্তা ছিল, তাদের ভিতরে ঈমান ছিল, আল্লাহর ভয় ছিল, এই জন্য তারা কাঁদতেন। আর এত আল্লাহ বলি তারপর তিনি কান্দা বলে কারিমা বিবশা আমার দয়ার মালিক আমি নফসে আমার জিনজির শিকলের ভিতরে আবদ্ধ হয়ে গেছি, দয়া মায়া করে আপনি এই নফসে আমার জিনজির শিকল থেকে আপনি আমাকে পরিত্রাণ দেন। আসলে চিন্তাও নাই চেষ্টাও নাই, যেই মামলার চেষ্টা নাই ওই
মামলাও কিন্তু খালাস নাই। এই জন্য আল্লাহর অনেকের ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ রাব্বুল ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি আপনার দাদাদের করে শুনতে সবসময় কাঁদতো আর আল্লাহর মতো মালিক আপনি যদি মাফ না করেন আমার কোনো উপায় নাই, আপনি আমাকে মাফ করে দেন। আর কাঁদতেন মাফ চাইতেন, আরে আমার মালিক তো বড় দয়া বড় মায়া, আমার মালিকের রহমত থেকে বঞ্চিত আমার মালিক করেন না। আমার মালিক ডাক দিয়া বলে বাজা বাজা हमसे हस्ती दर का बेरोग इधर गए मर गए नौमदीनी सलमा कर तो शिकस्ती এই রমজান মাসের রোজাদারদেরকে নিয়ে আমার মালিকের কাছে দুই হাত তুইলা দুই চোখের পানি চাইলা দেহটাকে ভাইয়া নরম কইরা মালিকের কাছে মাপ চাওয়ার মতো চাও। যদি চাইতে পারো আমার মালিক বঞ্চিত করবে না। আল্লাহুম্মা আমিন। আমার মায়া আজকে আমাদের শান্তি দিয়ে আমার পাইলাম কিনা আমার বাড়ি বরকতে দয়াময় করে আপনাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। আমাদেরকে মাফ করে দেয়। আপনার ভয় আমাদের বিচারে পয়দা করে, আমাদের কলমকে পরিষ্কার করে দেয়। আল্লাহ আমাদের আম্মা আব্বাটা দাদা দাদা দিয়ে থাকো যত আমাদের মুখে বিচারেরা উদাহরণ কবর শুয়ে আছে সবাই কবর দয়া করে আল্লাহ আমাদের অসুস্থ সবাইকে সুস্থ করে দেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين।